আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ঘটনাগুলোর একটি, শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়। কেন তার আইনজীবীরা বলছেন যে এই রায় আন্তর্জাতিক মানদণ্ডে প্রশ্নবিদ্ধ এবং তিনি কিভাবে ইন্টারন্যাশনাল ল অনুযায়ী এই রায়কে চ্যালেঞ্জ করতে পারেন। রায়ের সংক্ষিপ্ত সারাংশ: আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এর রায়ে শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। অভিযোগগুলো অন্তর্ভুক্ত: প্ররোচনা, ইনসাইটমেন্ট, নিরাপত্তা বাহিনীকে শক্তি ব্যবহারের আদেশ, হেলিকপ্টার, ড্রোন, মারাত্মক অস্ত্র ব্যবহারের অনুমোদন, জনগণকে ক্ষতিগ্রস্ত করার জন্য দায়বদ্ধতা, কমান্ড রেসপন্সিবিলিটি। শেখ হাসিনা রায়কে বলেছেন পলিটিক্যালি মোটিভেটেড, বায়াসড এবং ডিউ প্রসেস ভায়োলেটেড। কেন এই রায় আন্তর্জাতিক আইনের মানদণ্ডে প্রশ্নবিদ্ধ হতে পারে? এখন আসুন ইন্টারন্যাশনাল লয়ের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করি। ফেয়ার ট্রায়াল রাইটস, আর্টিকেল 14 ইন্টারন্যাশনাল গভর্নমেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, ICCPR। বহু দেশ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যে অধিকারগুলোকে কোর ফেয়ার ট্রায়াল রাইটস বলে মানে, সেগুলো হল: 1. নিরপেক্ষ বিচারক, ইম্পার্শিয়াল ট্রাইব্যুনাল। 2. যথাযথ সময় ও সুযোগে প্রতিরক্ষার অধিকার, অ্যাডিকুয়েট টাইম অ্যান্ড ফ্যাসিলিটিজ টু প্রিপেয়ার ডিফেন্স। 3. ক্রস এক্সামিনেশনের সুযোগ। 4. অনুপস্থিতিতে বিচার, ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া এর ক্ষেত্রে কঠোর শর্ত। শেখ হাসিনা অনুপস্থিত ছিলেন। ইন অ্যাবসেন্সিয়াল ট্রায়াল, যা আন্তর্জাতিক মানদণ্ডে অনুমোদিত হলেও শুধুমাত্র তখনই গ্রহণযোগ্য যদি অভিযুক্তকে বাস্তবে অংশ নেওয়ার জেনুইন অপশন দেওয়া হয় বা সরকার ইচ্ছে করে তাকে বিচার প্রক্রিয়ায় বাধা না দেয়, রায়ের বিরুদ্ধে অ্যাপিল করার পূর্ণ সুযোগ থাকে। তিনি বলেছেন যে আদালত রাজনৈতিকভাবে প্রভাবিত ছিল। এটি সরাসরি ICCPR আর্টিকেল 14 ধারাকে, ইম্পার্শিয়াল কোর্ট ধারাকে প্রশ্নবিদ্ধ করছে। কমান্ড রেসপন্সিবিলিটি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড রোম স্ট্যাটিউট, আইসিটি যে অভিযোগ এনেছে তা মূলত কমান্ড রেসপন্সিবিলিটির ওপর। কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রমাণ করতে হবে তিনি জানতেন বা জানার কথা ছিল যে অপরাধ হচ্ছে। তিনি রিজনেবল মেজার্স নিলেন না, এমন প্রমাণ থাকতে হবে। আদেশের ডাইরেক্ট লিঙ্ক থাকতে হবে। এই তিনটির যে কোনো একটিতে শক্তিশালী প্রমাণ না থাকলে সাজার ভিত্তি দুর্বল হয়ে যায়। পলিটিক্যাল প্রসিকিউশন প্রহিবিশন, ইন্টারন্যাশনাল কাস্টমারি ল। আন্তর্জাতিক আইনে একটি স্পষ্ট নীতি আছে: কোনো বিচার যেন রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত না হয়। এটি বিভিন্ন আন্তর্জাতিক কোর্ট, ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস ECHTR, UN হিউম্যান রাইটস কমিটি, ইন্টার আমেরিকান কোর্ট, এরা সবাই বারবার উল্লেখ করেছে। হাসিনা বলেছেন ট্রাইব্যুনাল রিগড এবং আনইলেক্টেড ইন্টারিম গভর্নমেন্টের দ্বারা চালিত। যদি রাজনৈতিক প্রভাব প্রমাণযোগ্য হয় তাহলে ভার্ডিক্টের বৈধতাই প্রশ্নবিদ্ধ হয়। শেখ হাসিনা কি কি আন্তর্জাতিক অধিকার ব্যবহার করে রায়কে চ্যালেঞ্জ করতে পারে? এখানে মূল অংশ: UN হিউম্যান রাইটস কমিটি, ICCPR অপশনাল প্রোটোকল। শেখ হাসিনা নাগরিক অধিকার লঙ্ঘনের অভিযোগ করতে পারেন, যেমন ইম্পার্শিয়াল ট্রাইব্যুনাল না পাওয়া, পলিটিক্যালি মোটিভেটেড প্রসিকিউশন, ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল রাইটস ভায়োলেশন, লিগাল কাউন্সিল বাধাগ্রস্ত হয়েছে। UNHCR রিভিউ করলে সরকারকে ব্যাখ্যা ও জবাব দিতে বাধ্য করা হয়। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ICJ ব্যক্তি সরাসরি মামলা করতে না পারলেও ইন্ডিয়া বা অন্য কোনো রাষ্ট্র হাসিনার মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে স্টেট কমপ্লেন্ট করতে পারে। এটি কূটনীতির ওপর নির্ভরশীল কিন্তু শক্তিশালী চাপ তৈরি করতে পারে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ICC, হাসিনা বলেছেন মামলাটি ICC-তে যাওয়া উচিত। রোম স্ট্যাটিউট অনুযায়ী ICC-র উদ্দেশ্য কমপ্লিমেন্টারি টু ন্যাশনাল জুরিসডিকশনস, অর্থাৎ যদি স্থানীয় আদালত ইন্ডিপেন্ডেন্ট, ইম্পার্শিয়াল, ক্রেডিবল না হয় তখন ICC হস্তক্ষেপ করতে পারে। যদিও বাংলাদেশ ইতিমধ্যে রোম স্ট্যাটিউটের সদস্য, তাই জুরিসডিকশন, অ্যাডমিসিবিলিটি, পলিটিক্যাল মোটিভেশন বিবেচনায় ICC-তে যাওয়ার দরজা পুরোপুরি বন্ধ নয়। ডিপ্লোম্যাটিক প্রোটেকশন, এক্সাইল রাইটস ইন্টারন্যাশনাল লয়ে একটি গুরুত্বপূর্ণ নিয়ম। একটি সার্বভৌম দেশ অন্য নাগরিককে রাজনৈতিক প্রতিহিংসার ভিত্তিতে ফেরত পাঠাতে বাধ্য নয়। শেখ হাসিনা এখন বিদেশে থাকলে তিনি অ্যাসাইলাম ক্লেম করতে পারেন, রাজনৈতিক প্রতিশোধের ঝুঁকি দেখাতে পারেন,
নন রিফলমেন্ট প্রিন্সিপাল UNHCR এর মাধ্যমে প্রোটেকশন পেতে পারেন। কিভাবে তিনি দেশীয়ভাবে রায়ের বিরুদ্ধে লড়তে পারে? সুপ্রিম কোর্টে অ্যাপিল। যদি ICT ডিউ প্রসেস অনুযায়ী কিছু মেনে না চলে, সেটাই অ্যাপিলের বড় ভিত্তি। এভিডেন্স চ্যালেঞ্জ, স্যাটেলাইট ডেটা, ফ্লাইট লগস, ব্যালিস্টিক রিপোর্টস, ভিকটিম টেস্টিমনি, এসব চ্যালেঞ্জ করে রিজনেবল ডাউট তৈরি করা যায়। পলিটিক্যাল লেজিটিমেসি কোয়েশ্চেন। যদি সরকার আনইলেক্টেড ইন্টারিম গভর্নমেন্ট, তবে আদালতের ইন্ডিপেন্ডেন্সি প্রশ্নবিদ্ধ হয়। ভবিষ্যতের সম্ভাব্য সিনারিও। সিনারিও এ, রায় বাতিল বা স্থগিত, আন্তর্জাতিক চাপ আর আইনি ত্রুটি মিললে। সিনারিও বি, পলিটিক্যাল সেটেলমেন্ট, কূটনৈতিক আলোচনার মাধ্যমে নিরাপদ প্রত্যাবর্তন। সিনারিও সি, লং টার্ম এক্সাইল, আন্তর্জাতিক সুরক্ষা প্লাস রাজনৈতিক প্রভাব বজায় রাখা। সিনারিও ডি, ICC রিভিউ, যদি আন্তর্জাতিক বিচার ব্যবস্থা বিশ্বাস করে যে ICT জেনুইন লিগাল ট্রাইব্যুনাল নয়। এই রায়কে কেন্দ্র করে শুধু বাংলাদেশের রাজনীতিই নয়, আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও কূটনীতির জগতেও একটা বড় আলোড়ন তৈরি হয়েছে। শেখ হাসিনা আইনগত, আন্তর্জাতিক ও কূটনৈতিক সব পথেই রায় চ্যালেঞ্জ করতে পারে। বিচার কি ন্যায্য সত্য ছিল নাকি রাজনৈতিক? শেষ কথা বলবে কোর্ট, কূটনীতি ও ইতিহাস। ধন্যবাদ।